হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুচবি কাহিবি। আর আজকে আমরা পাটনা পুরী করে চললাম পুরী দর্শন করতে। আর সাথে আছে আমার মা, বাবা, আমার বউ, বাচ্চা এবং আমার দুই বন্ধু সুশোভন এবং পলাশ এবং তাদের বউ আর তাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই এগিয়ে চলেছি পুরীর দিকে। পাটনা পুরী 3:30-এ ছাড়ে আসানসোল থেকে। আর ট্রেনে দেখতেই পাচ্ছেন, যেহেতু পাটনার ট্রেন, তার সুনাম। আপনার রিজার্ভ করা সিটে অন্য লোক বসে আছে, সেটা আপনাকে ম্যানেজ করে তাদেরকে ওঠাতে হবে এবং দরকার পড়লে আরপিএফের সাহায্য নিতে পারেন 188 কল করে। আর এবার আমরা পার করছি মধুকুণ্ডার দিকে ঢুকছি। মধুকুণ্ডা হচ্ছে অফিসিয়ালি পুরুলিয়া পড়ে যাচ্ছে আমাদের। তো যাওয়ার পথে একটা দামোদর ব্রিজ পড়ে, যেটা দামোদর স্টেশনের খুব কাছে। তো সেই ব্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ব্রিজটা, এই হচ্ছে দামোদর ব্রিজের ওপরে। আর দেখতে পাচ্ছেন খরস্রোতা দামোদর নদী। এর আগে মাইথন এবং পাঞ্চেত বাঁধ দেওয়ার কারণে এখানে জল একদম এখন কম আছে। আর চারদিক থেকে বালি তুলে 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 নিয়ে যাওয়া হচ্ছে। আর সামনে দূরে দেখতে যাওয়া যেটা পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার একটা পাহাড়। আর এই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রঘুনাথপুরের একটা পাহাড়। আর কোনো যতদূর সম্ভব এই পাহাড়টার নাম হচ্ছে আপনার বেরোর পাহাড়, যেটাকে বলা হয় সেইটা। আর গাড়ি আমাদের এগিয়ে চলেছে। আর আজকে গরমটা প্রচণ্ড। আর এই চলে এলাম আমরা অফিসিয়ালি হচ্ছে উড়িষ্যা এন্টার করেছি, যেটা খড়গপুর দিয়ে যেত আগে। এখন আর খড়গপুর না, এখন ভায়া হিজলি হয়ে যায়। বাইপাস করে দিয়েছে খড়গপুরকে। আর আমরা ঘর থেকে লুচি এবং আলুর দম নিয়ে এসেছিলাম। রাতের খাওয়া দাওয়া হচ্ছে, সবাই এখন খেতে বসে গেছে। আর বাচ্চারা দুষ্টুমি করছে এখন। মিষ্টি সিজা 2:53 এখনো পর্যন্ত। আর দূরে কারখানার একটা কোনো আলো দেখা যাচ্ছে। আর এখন হয়ে গেছে ভোর। পুরী স্টেশনের দিকে বেলা আপনার কাছাকাছি আছে, 3:30 বাজতে চললো। দেখি কতক্ষণে পৌঁছে। 3:25 এরকম হবে। আর আমরা এখন পুরীর দিকে এগিয়ে চলেছি। পুরীর খুব সামনাসামনি আমরা এগিয়ে এসেছি। এই নেমে গেলাম আমরা পুরী 3:35-এ, যেটা ট্রেনটা লেট ছিল আজকে একটু। আর এই হচ্ছে পুরী স্টেশন। আর এবার আমরা অটো স্ট্যান্ডের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। যে আর এই হচ্ছে পুরীর অটো স্ট্যান্ড। আর স্টেশনকে উন্নত করার জন্য অনেক ভালো কাজ হচ্ছে। অনেক আপনার নতুন নতুন বিল্ডিং করা হচ্ছে। এখান থেকে আমরা একটা 4:30-এর সময় অটো করে, অটোটা মানে হচ্ছে আপনার ম্যাজিক গাড়ি যেটা আছে, তাতে করে আমরা সবাই মিলে চললাম আমাদের হোটেল হ্যাভেনের দিকে, যেটা একদম সমুদ্রর তীরে সি বিচে অবস্থিত, রাস্তার এপার ওপার। উড়িষ্যা সরকারের রোড খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন, ভালো। এবং ভালো লাগলো যে একটা রাস্তায় কাঁচের বোতল পড়েছিল বলে ড্রাইভার যে ছিল সে নেমে সেটাকে সাইড করে আবার রেখে দিল। আর আমরা চলে এসেছি একদম বিচের কাছে। আর এই হচ্ছে আমাদের হোটেল হ্যাভেন। এখন হোটেল খুলবে না, খুলবে 5টার সময়। তো ততক্ষণ আমরা এখানে এক জায়গায় জিনিসপত্র রেখে যতটা ঘোরা যায় ঘুরছি। রাতের সমুদ্র মানে দেখছি যে এত ফাঁকার মধ্যে সমুদ্র দেখা রাত্রিবেলা, তো তার মধ্যে অনেক লোককে দেখা যাচ্ছে। এই হচ্ছে রাত্রিবেলা সমুদ্র পুরীর। ঢেউ আছে পড়ছে আর সুন্দর একটা হাওয়া, মনোরম হাওয়া দিচ্ছে, যেটা খুব ভালো লাগছিল। আর এবং ওটাই চাইছিলাম আমরা।
আর এটা হচ্ছে আমাদের হোটেল। এবার আমরা হোটেলের রুমের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের রুম হচ্ছে 103 আর 104 নিচে তলায়। যেহেতু আমার মা এবং আমার শাশুড়ি গিয়েছিলো, ওনাদের পায়ে কিছু সমস্যা, ওই জন্য আমরা নিচের তলায় রুম নিয়েছিলাম। আমার বন্ধুরা সি ফেসিং ওপরে নিয়েছিল। আর এই হচ্ছে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, রেস্ট ফেস্ট নিয়ে আমরা সমুদ্রে চান করতে গেছিলাম প্রথম দিন। বাচ্চারা খুব ভয় পাচ্ছিল প্রথমে যে জলে নামা নিয়ে, তারপরে ওদের আস্তে আস্তে ভয়টা ভাঙে। দেখুন ক্যামেরার দিকে জল ছিটাচ্ছে। আর প্রচুর মানুষজন ডাব কিনে খান বা কোনো কিছু খাবার দাবার সব বিক্রি হচ্ছে, এবং চেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে বসার জন্য। তো আমার শাশুড়ি আমার মাকে নিয়ে আসা হচ্ছে যে জলে একটু যাতে চান করতে পারে। তো ওনারা খুবই ভয় পাচ্ছিলেন, তাও ওনারা কিছুটা গেছেন। আর পুরী বা দীঘা দুজনের ঢেউ পুরোপুরি আলাদা। পুরীর ঢেউ হচ্ছে সবসময় একটা মানে লেভেলের, সবসময় আসতেই থেকে যাচ্ছে, মানে কম বেশি বলে কোনো ব্যাপার নয়। দেখুন বন্ধুরা, আপনার ঢেউটা নিশ্চয়ই এনজয় করতে পারছেন আমার ভিডিওটা দেখে। আর জলটা বেশ ঠান্ডা জল, সবসময় গরমে যখনই বাইরে উঠছি গরম লাগছে, তো জলে অনেকক্ষণ ধরে চান করছিলাম আমরা। তো মোটামুটি আমরা চান করতে নেমেছিলাম মোটামুটি 9:30 10টার সময়। আর এখন বেলা বেড়ে মানে আমরা 2টো পর্যন্ত চান করেছি। তার মধ্যে 1-2বার ব্রেক নিয়ে আমরা ডাবের জল বা এইসব খাওয়া হয়েছিল। এখানে ডাব মোটামুটি 40 টাকা, 50 টাকা এবং 60 টাকায় বিক্রি হচ্ছে, এবং প্রত্যেকটা ডাবের মধ্যে একটা করে শাঁস থাকছে, যেটা জল খাওয়ার পরে আপনারা আবার কেটে চিড়ে আপনারা দিয়ে দিচ্ছে আপনাদেরকে খাওয়ার জন্য। আর সবার মজাটাই দেখুন কীরকম। আর পুরীর সমুদ্রে কি নানা রকম জিনিসপত্র মানে আপনার ওঠে, সেইগুলো কিন্তু এখানে অতটা দেখতে পাওয়া গেল না। আর যেহেতু আমি ক্যামেরাটা জলে নিয়ে গেছিলাম, তো ক্যামেরার লেন্সে কিছুটা জল লেগেছিলো বলে একটু আপনাদের জল লাগা অবস্থায় দেখতে হচ্ছে, তো সেটার জন্য মাফ করবেন। দুর্দান্ত সব ঢেউ আসছে। আর এই ঢেউয়ে চান করার নিয়ম হচ্ছে, যখনই ঢেউটা আসবে তখনই একটু শরীরটাকে ওপরের দিকে লাফিয়ে দিন, তাহলে ঢেউটা আপনার দেখবেন আপনাকে বেশ পার করিয়ে দেবে বা সাঁতারের মতো লাগবে। আর সেটা সম্ভব একটু ভেতরের দিকে গিয়ে চান করতে হবে, মানে একটু এগিয়ে যেতে হবে। খুব সামনে হলে সে আপনাকে যেমনই করুন আপনাকে ঝাপটাটা দেবে। আর এগিয়ে থাকলে এই জিনিসটা একটু কম হয়।
আর বিচে চান করলে আপনার একটা ব্যাপার হচ্ছে, যখনই আপনি সামনাসামনি থাকবেন সমুদ্রে, এই যারা ফটোগ্রাফাররা আছে তারা আপনাকে নানা রকমভাবে ফটো তোলার জন্য অনুরোধ করবে, এবং সেই অনুরোধ আমাদের বন্ধুকে করেছিল। আমার বন্ধু ফটো তুলেছিল। আমার বন্ধুর মেয়েরা টাটা করছে আপনাদেরকে। আর প্রত্যেকেই মোটামুটি জলের ঢেউয়ে 2 থেকে 3 বার ডিগবাজি মেরে দিয়েছে। দেখুন ক্যামেরা ডুবে যাওয়ার জন্য কিরকম। আর এবার আমরা চললাম দুপুরের খাবার জন্য। যাওয়ার পথে একটা জগন্নাথ মন্দির, মানে একটা মন্দির পড়ে, আর সামান্য হাট বাজারগুলো আপনি দেখতেই পাচ্ছেন। নানা রকম টুরিস্টদের জন্য জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এখানে অনেক খাজার দোকান আছে, যেগুলো মন্দিরের কাছে খাজার দোকানগুলো যেগুলো ছিল সেগুলো এখন ভেঙে বড় রাস্তা করে দেওয়ার জন্য একটা সব খাজার দোকান, বা যে ভালো ভালো পুরনো যে দোকানগুলো যারা আছে, যারা আপনারা অনেক বছর আগে এসছেন, সেই দোকানগুলো এখন এই বিচের কাছেই চলে এসছে। মোটামুটি সব দোকানেই লেখা আছে যে মন্দির প্রাঙ্গণের দোকান এখানে আছে পুজো পাওয়ার জন্য। আর এখানে আপনার উড়িষ্যার হ্যান্ডলুমের কিছু জামা কাপড় এবং পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে নৃসিংহ সুইটস। এই নৃসিংহ সুইটস এর অনেক নাম, যেটা মন্দিরের কাছেই ছিল। কেসরি কুলফি বিক্রি করছে। এটা মাসির হোটেল। দম বিরিয়ানি, চাউমিন, তন্দুরি চিকেন এসব পাওয়া যায়। আর পাশেই হচ্ছে আপনার স্বর্গদ্বার। স্বর্গদ্বার আগে ওপেন ছিল, আমি যখন অনেক ছোটবেলায় এসেছিলাম। তো এখন স্বর্গদ্বার পুরোপুরি হচ্ছে আপনার কাঠেও জ্বালানো হচ্ছে, এবং ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা আছে, এবং তার একটা ধোঁয়া আপনার আকাশের চারদিকে ছড়িয়ে যাচ্ছে। প্রচুর এখানে স্বর্গদ্বারে মরা পড়াবার জন্য আসে। এই হচ্ছে স্বর্গদ্বারের গেট। তো আমরা স্বর্গদ্বারের গেট পার করে আস্তে আস্তে এগিয়ে চলেছি। চারদিকটা একটু ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছেন। আর এই যে চলে এলাম 13 পার্বণ রেস্টুরেন্ট, এখানে আজকে আমরা খাবো। 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট, এইখানে ঢোকা হচ্ছে আমাদের। আর ওদের একটা অ্যাকুয়ারিয়ামে মাছ দেখলাম।